হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন হলো কোনো ভিডিও ছাড়া হয় না। আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করতে। আজকে সকাল সকাল মা চলে এসেছে বাগানে কিছু পুঁইশাক তুলতে। বাবা অনেকগুলো পুঁইশাক গাছ লাগিয়েছিল, সবগুলো গাছের পুঁইশাক অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই মা বলছিল আজকে কিছু পুঁইশাক তুলে রান্না করব। বাবা শখ করে গাছ লাগায় বলে আমরা এরকম সবসময় টাটকা শাকসবজি তুলে খেতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রয়োজনের সময় অনেক সবজি কিনে খেতে হয় না। এদিকে মা পুঁইশাকগুলো কেটে বেছে ধুয়ে নিচ্ছে। যেহেতু শাকগুলো রান্না করবে তাই কিছু আলু কেটে নিয়েছে। শাকগুলো আজকে নোনা ইলিশ দিয়ে রান্না করবে, তাই কিছু নোনা ইলিশ বের করে নিয়েছে। এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিবে। এইদিকে মা পেঁয়াজ মরিচগুলো ধুয়ে নিচ্ছিল। যেহেতু আমরা বাটা মশলা দিয়ে তরকারি রান্না করে খাই, তাই পেঁয়াজ মরিচগুলো ছেঁচে নিচ্ছিল। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিল, এরপর একে একে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সমস্ত মশলা দিয়ে দিল। এবার মশলাগুলো হালকা করে ভেজে নিবে। হালকা ভাজা হয়ে এলে হলুদের ফাঁকি, সজের ফাঁকি এবং মরিচের ফাঁকি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে হালকা পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব কেটে রাখা নোনা ইলিশ। পরিমাণ মতো পানি দিয়ে নোনা ইলিশগুলো কষিয়ে নেব। নোনা ইলিশগুলো কষিয়ে নেওয়া শেষ, এবার সবগুলো তুলে নেব। কষিয়ে নেওয়া মশলাগুলোর মধ্যে এবার দিয়ে দিব কেটে রাখা পুঁইশাকগুলো। এবার ঢেকে দিয়ে পুঁইশাকগুলো কিছুক্ষণ রান্না করে নিব। এই পুঁইশাকগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, কারণ একদম সারমুক্ত এবং নিজেদের লাগানো। আর কচি কচি ডগা ছেড়েছিল, যেগুলো আম্মু তুলে এনেছিল, যার কারণে ভাজি এবং রান্না বলে যে কোনো ভাবে রেসিপি তৈরি করে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগবে। বাজার থেকে কিনে আনা শাকগুলো কিন্তু খেতে ততটা বেশি স্বাদ লাগে না। আপনারা কে কিভাবে পুঁইশাক খেতে পছন্দ করেন রেসিপিটা কিন্তু শেয়ার করবেন। নোনা ইলিশগুলো কিন্তু আমি প্রথমে কষিয়ে তুলে রেখেছিলাম। রান্না হয়ে আসার লাস্ট পর্যায়ে কিন্তু আমি ইলিশগুলো দিয়ে দিলাম। এভাবে দিয়ে দিলে ইলিশগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে না। এভাবে নোনা ইলিশ দিয়ে যে কোনো সবজি রান্না করে খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। এই তো আমার পুঁইশাক রান্না হয়ে এসেছে। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে একটা লাইক এবং ফলো করে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।